আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো। নাম পরিবর্তন করে কি হতে পারে? নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী পক্ষী হবে না। যে আমরা যদি এই সরকারকে সরাতে পারি বা যদি কখনো ক্ষমতায় আসতে পারি, তাহলে এসে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করে দেবো। ভান্ডার থাকবে, ভাতা দেবো, কিন্তু লক্ষ্মী নামটা থাকবে না। নিশ্চয়ই। লক্ষ্মী পক্ষীটা কি? লক্ষ্মী পক্ষী ধর্মাবলম্বী কোনো দেব দেবতা বা কোনো নবী সাহেব বা কোনো কারোর নামে বা এপিজে আব্দুল কালামের নামে বা কোনো নজরুল ইসলামের নামে বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বা আমাদের বিবেকানন্দর নামে কোনো স্কিম করতে চায় না। চান না কেন? আমি চাই যে মনীষীরা মনীষীর জায়গায় থাকুন, তিনাদের নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কিন্তু কোনো বাংলার মানুষের রাজস্বর টাকায় কাউকে ভাতা দেওয়া হবে সেটা কারোর নামে হবে না। যেমন আগে কারোর নাম, কোনো মানুষের নাম আর মা লক্ষ্মীর নাম দুটো এক, সেটা লক্ষ্মী পক্ষী বলা যায়? মা লক্ষ্মী তো একটা ধর্মের মা লক্ষ্মী, ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তো মা লক্ষ্মী মানেন না, দেব দেবতা মানেন না। তাহলে লাইন দিয়ে লক্ষ্মীর ভান্ডার নিলেন কেন হাত পেতে? যারা নিচ্ছে তারা নিজেদের যে কোনো কারণে এত নিবিড়ভাবে দেখেনি, কিন্তু যদি সঠিক কোনো ইমানদার মুসলিমকে বলা হয় যে তুমি নামাজ পড়বা, সেই মসজিদে একটা মা লক্ষ্মীর ছবি দিয়ে দেওয়া হবে। সেটা না দিলে লক্ষ্মীর ভান্ডারের ফর্মটা তো ফিল আপ করতে পারে, মানে মুসলিম হিন্দু নির্বিশেষে তো। কিন্তু লক্ষ্মী নাম হবে কেন? না না, এমনি তো ঘরে অন্য নাম কেন হবে না?